আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না রে ঠিক? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগে মালাকুল মউত আসবে না, এক সেকেন্ড পরে মালাকুল মউত আসবে না। এই জন্য আগামী রমজান পর্যন্ত বাঁচবো, আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবো, আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, বিয়ের পরে ভালো হয়ে যাব, আগামী রমজান মাস আসলে গুনাহ ছেড়ে দেব। এই গ্যারান্টি, এই কথা বলার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কাউকেই দেয় নাই। যেহেতু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতে পারলেন না আমার মরণ কখন হয়ে যাবে। নবী যেহেতু বললেন একবার সালাম ফিরায়া আরেকবার সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে এই গ্যারান্টি আমরাও দিতে পারবো না। সুতরাং আগামী রমজান আসলে ভালো হয়ে যাব, আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, আগামীকাল সকাল থেকে নামাজ পড়বো, একটু পরে ভালো হয়ে যাব, এই গ্যারান্টি আমি আপনি দিতে পারি না। কারণ আগামী সোমবার পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত আমি আর আপনি বাঁচবো কি বাঁচবো না, সেই গ্যারান্টি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। সুতরাং ভালো যদি হওয়া লাগে আগামী রমজান মাস নয়, ভালো যদি হওয়া লাগে আগামী শুক্রবার নয়, ভালো যদি হওয়া লাগে বিয়ের পরে নয়, ভালো যদি হওয়া লাগে আজকের মাহফিলে মোনাজাতের পরে নয়, ভালো যদি হওয়া লাগে এই মুহূর্তেই ভালো হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই।
মানুষ কে কখন এই পৃথিবী থেকে চলে যাবে এটা কারো জানা আছে? কারো জানা নাই। পৃথিবী ধ্বংস হবে আর এই পৃথিবী থেকে মানুষ বিদায় নেবে, এই দুটিকেই হাদিসের ভাষায় কিয়ামত বলা হয়েছে। নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তোমার যখন মরণ হয়ে যাবে তখন তোমার এক ধরনের কিয়ামত শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত, যার যার ব্যক্তিগত হিসাব তখন থেকে শুরু হয়ে যাবে। এটা কিয়ামতের ময়দানের হিসাব না। যে ব্যক্তি সারা জীবন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তার জীবনকে গড়েছে, ওই ব্যক্তি যখন মারা যাবে তখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। সে ব্যক্তিকে যখন কবরে দাফন করা হবে, আল কবর রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ে নাই, মৃত্যুর সাথে সাথে তার আযাব শুরু হয়ে যাবে। যখন রূহ কবজ করা হবে তখনই তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমাদের এই দুনিয়াতে যত বিপদ আছে এগুলো কোনো বিপদই না। বিপদ তিন জায়গায়। এক নম্বর বিপদের নাম হচ্ছে মরণ, দুই নম্বর বিপদের নাম হচ্ছে কবর, তিন নম্বর বিপদের নাম হচ্ছে হাসরের ময়দান। এই হচ্ছে আসল বিপদ। এই দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে আরামের সাথে আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি জীবন না গড়ে, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দেওয়ার পরে তাকে আবার জিজ্ঞাসা করা হবে শান্তি কাকে বলে। সে বলবে শান্তি কাকে বলে আমি জানি না, শান্তিতে আমি জীবনে ছিলাম না। আর যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট করেছে, কিন্তু কষ্ট করার পরেও ধৈর্য ধরে আল্লাহর গোলামি করেছে, ওই ব্যক্তিকে যখন আল্লাহ জান্নাতে দেবে তখন তাকে জিজ্ঞেস করা হবে কষ্ট কাকে বলে। সে ব্যক্তি বলবে কষ্ট কারে বলে আমি জানি না, আমি শুধু শান্তি আর শান্তি চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া, এটা হলো আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। নবীজি বলেছেন এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত। এই জায়গায় তোমরা যা কাজ করবা, যে গাছ তোমরা এই জায়গায় তোমরা লাগাইবা, এই গাছের ফল তোমাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে দিবেন তোমাদের হাতে। তাহলে এই দুনিয়া ঈমানদারের জন্য বুক বিলাসের জায়গা না কষ্ট করার জায়গা? এটা কাজের জায়গা, এটা বুক বিলাসের জায়গা না। এখানে কষ্ট করবেন, তার ফল পাবেন আখিরাতে। চাষিরা ধান খেতে ধান লাগায়, আম বাগানে আমের গাছ লাগায়, এরপরে গম বাগানে গমের গাছ লাগায়, গম খেতে। 1 মাস 2 মাস 3 মাস মনে করেন ধান ক্ষেত লাগানো, ধানের চারা লাগানোর পরে ওইটা আরো 8 মাস ঘরে বসে বসে খায়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার সামান্য জিন্দেগি, যেই জীবনের কোনো গ্যারান্টি আমার কাছে আপনার কাছে নাই, এই দুনিয়ার ব্যাপারে নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়াটা বালাখানা। এখানে কাফেরের যা মনে চায় তা করতে পারে, কিন্তু ঈমানদার থাকবে কোরআন এবং সুন্নাহর গণ্ডির ভিতরে। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহর সীমা লঙ্ঘন যে ব্যক্তি করবে, সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়া, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। এর বাইরে কোন দল হবে? আল্লাহ বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুনিয়াতে তোমরা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি যা মনে চাই করতে পারো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দুটি দলের বেশি দল হবে না।
একটা দল এমন হবে যাদের নেকের পাল্লা গুনার পাল্লা সমান হবে, অতঃপর আল্লাহ তাদেরকে আরাফ নামক জায়গায় রাখবেন, অতঃপর আল্লাহ তাদেরকেও জান্নাতে দিবেন। কিন্তু দল আসলে হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক দলের নাম হবে জান্নাতি, আরেক দলের নাম হবে জাহান্নামী। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে এই দুনিয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই কথা চিন্তা করে যারা এই দুনিয়াতে পুঁজি সংগ্রহ করবে, এখানে গাছ লাগাবে, চারা লাগাবে, এটার ফল আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। আর ওই ফলের নাম হলো জান্নাত। ওই জান্নাতে ভোগ বিলাস শুরু হবে, অসুস্থতা নাই, মরণ নাই, যৌবনের ক্ষয় নাই, কোন রকম প্রস্রাব পায়খানার কোনো দরকার নাই। এবার বলেন, আমরা কি 2-3 বছর এই দুনিয়ার জীবন থেকে 2 মিনিটের মতো না, যে কোনো সময় আমাদের মরণ হয়ে যেতে পারে। জীবনের গ্যারান্টি আমি আপনি তো দূরের কথা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি, আল্লাহ কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ এই পৃথিবী, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, ইহকালীন জগৎ, পরকালীন জগৎ, যত জগৎ আল্লাহর সৃষ্টিতে রয়েছে, যত জগতের জন্য আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত, তত জায়গার জন্য আমার নবী কি রহমত। সেই নবীজি সাহাবায়ে কেরামদেরকে একদিন ডেকে বললেন, সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে যখন মালাকুল মউত এসেছিল, তখন নবীর কাছে অনুমতি নিয়েছিল কিনা বলেন? অনুমতি নেয় নাই? শুধু অনুমতি না, দরজার বাইরে থেকে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, ঘরে ঢোকার জন্য আমি পারমিশন চাই। আল্লাহর নবী ফাতিমাকে ডেকে বললেন, ফাতিমা, দরজার বাইরে কে যেন আমার কাছে পারমিশন চাই ঘরে ঢোকার জন্য। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন কে যেন দাঁড়া আছে। মক্কার মদিনার কোন মানুষের সাথে তার মিল নাই, তার মাথা আসমানের উপরে, তার পা দুইটা জমিনের নিচে। ফাতিমা ডাক দিয়ে বলেন, বাবা, এমন লোক মক্কা নগরীতে আর মদিনাতুল মুনাওয়ারায় আমি কোনদিন দেখি নাই। নবীজি অনেক কষ্টে তাকায় দেখলেন এটা মালাকুল মউত। নবীজি ডেকে বললেন, মারে, এটা মালাকুল মউত আজরাইল। আর ফাতিমা, ঘরে ঢোকার জন্য তার অনুমতি দিয়া দাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, বাবা, ঘরে ঢোকার জন্য আমি অনুমতি দিব না, পারমিশন দেব না, কারণ আমার বাবা কয়েকদিন যাবৎ ভীষণ অসুস্থ। আমি যদি মালাকুল মউতকে অনুমতি দিয়ে দেই, এখন কেন এসেছে আমি বুঝে গেছি, হয়তো আপনাকে নিতে এসেছে, আমি নিতে দিব না আপনাকে। আমি ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, অনুমতি দুনিয়ার কারো কাছ থেকে মালাকুল মউতের নিতে হয় না, কিন্তু তোমার বাবাকে আল্লাহ সম্মানটা দান করেছেন। মালাকুল মউত কিন্তু অনুমতি ছাড়াই ঘরের ভিতরে ঢুকতে পারে। এটা তোমার বাবার সম্মান, দরওয়াজা খুলে দাও। লম্বা চড়া ঘটনা। অতঃপর মালাকুল মউত আসলেন।
বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবে, আর যদি আপনি যেতে চান আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি কোনটা করবেন? নবীজি বললেন ও মালাকুল মাউত হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমার সাথে কোনো কথা বলবো না। জিবরাইল এমনি হাজির হয়ে গেলেন, ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ কি করতে পারি আপনার জন্য বলেন? আল্লাহর নবী বললেন জিবরাইল আমি যাব কি যাব না এটা তোমার কাছে আমি পরামর্শ চাই। জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া আপনার জন্য বড় কষ্টের জায়গা। নবীজি তো নিজেই বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জায়গা, এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা। ও নবীজি পরকালে আপনার জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছেন। আপনার সবচেয়ে প্যারা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করবেন, এই দুনিয়া থেকে চলে গেলে আপনার জন্য সবচেয়ে বড় ভালো হবে। নবীজির চোখে পানি চলে আসলো। জিবরাইল কে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন জিবরাইল আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। নবীজি মরণের সময় কাঁদতেছে কার জন্য? গুনাহগার উম্মতের জন্য। আর আমরা উম্মত হইয়া আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ তো আমাদের জীবনে বাস্তবায়ন নাই। মাঝে মধ্যে এক দুটা গান গাই, মাঝে মধ্যে গান গায় না, মাঝে মধ্যে গান গায়া নবীরে আমরা ইয়া করতেছে যে নবীর খুব আশেক আমি, গান গায়া নবীর আশেক হওয়া যায় না। নবীর আশেক হতে হলে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আপনি নবীর আসল আশেক রাসূল হতে পারবেন। সাইনবোর্ড লাগাইছি বিশাল বড় আশেক রাসূল সম্মেলন, এই আশেক রাসূল সম্মেলনের ভিতরে গিয়ে দেখা যায় যে পীর সাহেব, ওই পীর সাহেব এরকম হারাম খায়, নারী নিয়ে যে আড্ডাবাজি করে, এরপরে পীরে বইলা দেয় যে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম পীর যদি হয়, পীর তো যাবে আগে জাহান্নামে, মুরিদদের সহ জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্মদিনকে উপলক্ষ করে, যেটা তারিখে মতন ঐক্য আছে, সোমবারে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আর কিছু লোক আমাদের দেশে এই 12 রবিউল আউয়ালকে উদযাপন করার জন্য নবী রাখতেন রোজা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই 2 দিন রোজা রাখেন কেন? নবী বললেন সোমবারে রোজা রাখি এই জন্য কারণ এই পৃথিবীতে আমি সোমবারে আগমন করেছিলাম, জন্ম নিয়েছি পৃথিবীতে। আর বৃহস্পতিবারের সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়, তো আমি চাই আমার রোজাদার অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর দরবারে পেশ হয়, আল্লাহ তাআলা খুশি হবে। তো এই 2 কারণে আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি। নবী রাখতেন সোমবারে রোজা, আর আমরা ডাকডোল পিটাইয়া জিলাপি মিষ্টি বিতরণ কইরা দেখা গেছে সারা দিন কাটায় দিল ডাকডোল গান বাজনা বাজায়া। এরপরে এরকম শিরকি গান বাজনা বলতেছে যে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। নবী যদি গায়েব জানে, এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহ দুনিয়ার কোন মানুষকে জানালেন না। আল্লাহ কোরআনে বলছেন 20 নম্বর পর প্রথম 20টাই বলছেন قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله আল্লাহ বললেন আকাশ আর জমিন এই দুটির ভিতরে কোন মানুষ কেউ না কোন ফেরেশতা কেউ আমি আল্লাহ গায়েবের মালিক বানাই নাই। এই পৃথিবীতে মনে করেন ধ্বংস হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। এই কিয়ামতের ব্যাপারে হাদিসে জিবরাইল প্রসিদ্ধ হাদিস মিশকাত শরীফে আছে। নবীকে একদিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান আখবিরনি আনিল ইহসান আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিস সাআ মাতা সাআ। ইয়া রাসূলুল্লাহ ঈমান কারে বলে আপনি আমারে বলেন, ইসলাম কারে বলে বলেন, ইহসান কারে বলে বলেন, কিয়ামত কোন দিন হবে বলেন। নবীজি সব প্রশ্নের উত্তর দিলেন। শেষে গিয়ে লম্বা 2 পৃষ্ঠার হাদিস নবীজি বললেন
প্রশ্নকারী যেরকম জানে না, আমি নবীও ওই রকম ভাবে এই কিয়ামত বিষয়ে জানি না। তাহলে কে জানে এই যে একটা কিয়ামত কোন দিন কায়েম হবে, এটা কে জানে? আল্লাহ। এবার আল্লাহ নিজেই বলতেছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই ইলমটা কেবলমাত্র আল্লাহর কাছে আছে। এবার আসুন, নবীজি যখন মেরাজের রজনীতে গেলেন তখন ইসরাফিল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তখন নবীজি ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিচ্ছিলেন না, দুইবার তিনবার সালাম দেওয়ার পর জবাব দেয় না। লম্বা চড়া বিস্তারিত ঘটনা বললে সময় চলে যাবে, ঘটনা বলার উদ্দেশ্য না। দেখেন, ইসরাফিল আলাইহিস সালামকে তৃতীয়বার সালাম দেওয়ার পরে নবীজি বলেন, ইসরাফিল তুমি আমার সালামের জবাব দাও, কারণ এই মুহূর্তে আমি এখানে ঊর্ধ্ব ভ্রমণে ইচ্ছা করে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে দিয়েছেন, সুতরাং তোমাকে আল্লাহ এই মুহূর্তে সিংহা ফুৎকার দিতে বলবেন না। ইসরাফিল আলাইহিস সালাম তখন সালামের জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও জানি না আল্লাহ কোন দিন আমারে বলবেন ফুৎকার দেওয়ার জন্য, নির্দিষ্ট তারিখ আল্লাহ আমার জানায় দেন। আল্লাহ বলেছেন যখন বলবো তখনই তুমি ফুৎকার দিয়া এই পৃথিবী ধ্বংস করে দেবা। এই জন্য ইয়া রাসূল আপনার সালামের জবাবটা দেই নাই, কারণ আমাদের দেশে অনেক লোক আছে তারা নবীরে আল্লাহ পর্যন্ত উঠায় নিয়ে যেতে চায়, অথচ ইসরাফিল আলাইহিস সালাম বললেন কি, দেখেন ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সালামের জবাব দিতে গিয়ে যদি আল্লাহর কথা আল্লাহ যদি ওই সময় আমারে বলে ইসরাফিল তুমি সিংহে ফুৎকার দাও, তাহলে তো আমার ওয়া আলাইকুমুস সালাম বলার আগে আমার সিংহে ফুৎকার দিতে হবে, তখন তো সালাম উত্তর দেওয়া হবে না। এই জন্য আল্লাহর হুকুমের যদি অমান্য হয়ে যায়, এই জন্য আমি সালামের উত্তর এতক্ষণ দেই নাই। আর আমাদের দেশের কিছু লোকেরা তারা নবীকে এত পরিমাণ মানে, নবীরে ভালোবাসে কিন্তু আল্লাহরে তারা চিনে না। নবীরে ভালোবাসে, কোরআন শরীফ পড়তে পারে না। নবীরে ভালোবাসে, বাবার জন্য এত পাগল। নবী কইছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবী সারা রাত নামাজ পড়তে পড়তে পাল মোবারক ফুলায় ফেলছে, আর তার বাবা বলছে নামাজের দরকার নাই, এজন্য নামাজের দরকার নাই, গামজা টানো আল্লাহরে পায় যাইবা। এরপরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওলি ছিলেন, এর তো ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু এরা গানে গানে কয়েকদিন আগে বিবারে এক মাহফিল আসছি, আমি মাহফিল আসছি যে আজকে আওয়াজ আসতেছে কি আরেকটা মাহফিল আছে না, তো এখন আমার মাহফিলের থেকে আওয়াজ আসতেছে, আমি একটু শুনি, আমি সবাই চুপ থাকেন, তো আমি কই দেখি গান গাইতেছে, মাঝে মধ্যে তো এগুলা আরেকজন দিয়ে বলা লাগে, এই জন্য আমাদের শুনতে হয় মাঝে মধ্যে। তো আমি শুনতেছি, বলতেছে আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, যার নামের গুণে আগুন হইয়া যায় পানি। নাউজুবিল্লাহ, ভাই দেখুন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ উনি আসলে আল্লাহর ওলি ছিলেন, শাহজালাল রহমাতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন, শাহ পরান রহমাতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন, শাহ মাকদুম রহমাতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন। তার মানে ওনারা কি এই কথা বইলা গেছে যে আমার নামে আগুন পানি হয়, আমার কবরে সিজদা দিও, আমার কবরে এসে চাইও, এই কথা তারা বইলা গেছে? বরং তারাও চাইছে কার কাছে, আর আমরাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য এই গান আমরা অনেকেই শুনি। কয়েকদিন আগে আবার এটাও শুনছি যে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর। বাবা যদি কলবের মালিক হয় তাহলে আল্লাহ কি এর লেগে বইরিছে? আল্লাহর কাজটা কি? কলবের, এই কলবে হেদায়েত দেওয়ার মালিক কে? জোরান কে? নবীজিও যখন তার চাচা আবু তালেবকে কেমন, চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আপনি ইসলামের জন্য 3টা বছর জেল পর্যন্ত খাটলেন, চাচা কয় না আমি পড়বো না, আমার বংশে আমি চুনকালি লাগাইতে চাই না। নবীজি কাঁদতেছে, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। আল্লাহ নবী আপনার হাতেও আমি হেদায়েত রাখি নাই, আপনি যে চাইলে হেদায়েত দিয়ে দিবেন এটা না। আপনি কি? আপনি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দাওয়াত দিবেন। এখানে ওয়াজ করছে হুজুরে, আমি ওয়াজ করলাম, এখন সবাই একবার আল্লাহর ওলি হয়ে যাবে, বিষয়টা কি রকম? একজন যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আল্লাহ যদি কপালে হেদায়েত না রাখে
নবী আবু জাহেল সারা জীবন কম বুঝাইছে, এরপর আবু জাহেল বুঝে নাই। কয় হুজুর এত ওয়াজ করেন মানুষ ভালো হয় না কেন? নবীর ওয়াজে তো আবু জাহেল ভালো হইল না, আবু লাহাব ভালো হইল না, উম্মে জামিল ভালো হইল না, ওয়ালিদ ইবনে মুগিরা ভালো হইল না। নবীর ওয়াজে যদি ভালো না হয় আমার ওয়াজে বুঝি আল্লাহর ওলি হয়ে যাইব, এত সহজ। তার মানে ওয়াজ করলেই ভালো হবে না, আল্লাহ যদি হেদায়েত না দেয় কেউ হেদায়েত পাবে না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ হেদায়েত নসিব করেন, আমার কপালে হেদায়েত নসিব করেন, আল্লাহ খাঁটি মুসলমান না বানায় মৃত্যু দিয়ে না, এই দোয়া বেশি বেশি করতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মরণের সময় উম্মতের জন্য কান্দে, আর আমরা উম্মত হইয়া নবীর আদর্শের অনুসরণ আজকে করতে পারলাম না, নবীর সুন্নতকে আমরা আজকে জবাই করে দেই। আজকে আমরা ব্রাজিল আর্জেন্টিনাকে আদর্শ বানাইছি, রোনালদো মেসি কাকা নেইমার এদের পোশাকে আমরা পোশাক পরি, শাকিব খান কিভাবে চুলটা কাটলো ওইভাবে আমরা চুলটা কাটি, সালমান খান কেমনে ড্যান্সটা মারলো ওইভাবে আমি একটা টিকটক বানিয়ে রাখছি। সালমান খান কেমনে দিছে, আটটা কেমনে লড়াইছে, ফাউলটা কেমনে লড়াইছে, মাথাটা কেমনে করছে, আমরাও এমনি এমনি করি। যেরকম ঠিক না বেটে? এই হইল আজকে আমাদের মডেল। আল মারউ মা মান আহাব্বা, মুহাব্বত যারে করবেন কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর নাসর হবে। এখন আপনারা কি চান, কেউ কি চান যে আমার হাসর নাসরটা সালমান খানের সাথে হোক? হ্যাঁ, শাকিব খান যাদের চরিত্রের কোনো বালাই নাই, এরপরে মেসি কাকা এগুলো, যে এদের সাথে আমাদের হাসর নাসর হোক, এটা কি আমরা চাই? চাই না। তাহলে মুসলমানের আদর্শ কোনো খেলোয়াড় হতে পারে না, মুসলমানের আদর্শ কোনো নায়ক নায়িকা হতে পারে না, মুসলমানের আদর্শ কোনো গায়ক গায়িকা হতে পারে না। মুসলমানের আদর্শ একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আদর্শ আপনার আদর্শ হবে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী। আমাদের আদর্শ কে হবে? বিশ্ব নবী হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে নবীর আদর্শ যদি জীবনকে চালাতে পারেন, আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, আমার জীবনের প্রত্যেকটা কাজ হাসি হবে, খুশি হবে, খাওয়া দাওয়া হবে, চলাফেরা হবে আল্লাহর হুকুমে, রাসূলের তরিকায়। কার হুকুমে? কার তরিকায়? রাসূলের তরিকায়। তাহলেই আল্লাহ নবীর সাথে হাসর নাসর হবে। আল্লাহ নবী বলেন যে তোমরা আমাকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাহলে তোমরা আমার সাথেই জান্নাতে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে যদি মালাকুল মাউত আসে তাহলে আমার কাছে অনুমতি নেওয়া লাগবে। এবার বলেন তো, নিছিল কি নিছিল না? নেয় নাই? নিছিল। কিন্তু আল্লাহ বলছেন, ও সাহাবীরা, এরপরেও আমার কাছে মালাকুল মাউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নামাজের পরে ডান দিকে সালাম ফেরায়াম, বাম দিকে সালাম ফেরাতে পারবো, এই গ্যারান্টি আমিও দিতে পারবো না। আল্লাহর নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমাদের মতো শরীমুদ্দি কলমুদ্দি কি আমাদের জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি? তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, রমজানের আগে একদিন আগে মানুষ মারা যায় কি যায় না? ঈদের আগের দিন মানুষ মারা যায় কি যায় না? রমজান আগে বহু মানুষ মারা যায়। কত আশা, কত আকাঙ্ক্ষা, বিয়ে করবে, মেয়ের বাড়িতে যখন যাবে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এরকম ঘটনা পত্র পত্রিকায় মাঝে মধ্যে দেখা যায় কি যায় না? সুতরাং আমাদের যে কোনো সময় আমাদের কাছে মালাকুল মাউত আজরাইলের গাড়ি আসতে পারে কি পারে না?
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না রে ঠিক? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, এক সেকেন্ড পরেও মালাকুল মউত আসবে না। এই জন্য আগামী রমজান পর্যন্ত বাঁচবো, আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবো, আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, বিয়ের পরে ভালো হয়ে যাব, আগামী রমজান মাস আসলে গুনাহ ছেড়ে দেব। এই গ্যারান্টি, এই কথা বলার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কাউকেই দেয় নাই। যেহেতু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতে পারলেন না আমার মরণ কখন হয়ে যাবে। নবী যেহেতু বললেন একবার সালাম ফিরায়া আরেকবার সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, তাহলে এই গ্যারান্টি আমরাও দিতে পারবো না। সুতরাং আগামী রমজান আসলে ভালো হয়ে যাব, আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, আগামীকাল সকাল থেকে নামাজ পড়বো, একটু পরে ভালো হয়ে যাব, এই গ্যারান্টি আমি আপনি দিতে পারি না। কারণ আগামী সোমবার পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত আমি আর আপনি বাঁচবো কি বাঁচবো না, সেই গ্যারান্টি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। সুতরাং ভালো যদি হওয়া লাগে আগামী রমজান মাস নয়, ভালো যদি হওয়া লাগে আগামী শুক্রবার নয়, ভালো যদি হওয়া লাগে বিয়ের পরে নয়, ভালো যদি হওয়া লাগে আজকের মাহফিলে মোনাজাতের পরে নয়, ভালো যদি হওয়া লাগে এই মুহূর্তেই ভালো হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। এই মুহূর্তে ভালো হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। যে আগে যা করেছে সেগুলো তো সব শেষই হয়ে গেছে। এই রমজানের আগে আমরা খালি তওবা আজকেই করব। সবাই রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। তাহলে আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এবার আসেন রমজানের মূল শিক্ষাটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রমজানের মূল শিক্ষা হলো তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তাকওয়া হতে পারো, এই জন্য তাকওয়াবান হতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করলাম। এখন রমজানের ব্যাপারে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে আর রোজার পুরস্কার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে দান করব।